ওকে, তো সবাইকে আবার গুড ইভিনিং। সবাই আশা করি শুনতে পাচ্ছ আমাকে। তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের রাইটিং টু, তাই না? আচ্ছা, আর এদিকে তোমাদের রিডিং কি রাইডার্স টু দ্য সি এর ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন 7 ডিসেম্বর পর্যন্ত বলা আছে, মানে আগামীকাল পর্যন্ত। তো কি অবস্থা, সবাই পড়তেছো তো? জি স্যার। হ্যাঁ, জি তো স্যার, কালকে পড়তেছি। পর্যন্ত আমরা এটা পড়া শেষ করে একটা সময় দিব, তারপরে টেস্ট নিব। তারপরে আমরা উইলিয়াম ব্লেকের কোশ্চেনগুলো আজকে আমি শেয়ার করে দিব, তবে আপডেট করা হয়নি। তো যেগুলো হচ্ছে তোমাদের 2024 সালের পরীক্ষায় এসে গেছে সেগুলো বাদ দিয়ে পড়বা, ঠিক আছে? হুম। কারণ জি স্যার। এখনো ওইগুলো সেট সাজেশন না আসা পর্যন্ত আপডেট করছি না। ওটা সেট সাজেশন হাতে পেলে আপডেট করব। এই জন্য তোমরা যেগুলো 2024 সালের পরীক্ষা এসে গেছে ওগুলো বাদ দিয়ে পড়বা, যেহেতু ওগুলো ওর ভিতরে থাকবে। তো ওইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ে নেবা, মনে থাকবে? কারণ তা না হলে ওয়েট করতে গেলে আবার দেরি হয়ে যাবে। ওকে, আর এদিকে আমাদের অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে রিডিং ওয়ানের 9 ডিসেম্বর পর্যন্ত 26 থেকে 34 পর্যন্ত প্যাসেজ পড়া দেওয়া আছে, মানে বেশ অনেকগুলো পড়া কিন্তু, ঠিক আছে? অনেকগুলো পড়ার বিষয় আছে। আর যেহেতু বাংলা সাবজেক্টগুলো এখনও আমরা দিতে পারছি না, অলরেডি আমাদের 3rd মান্থ কিন্তু মাঝামাঝি চলে আসলো। এটা একটা সমস্যা। বই এখনও কি অবস্থা, আপডেট বই কি হাতে হাতে পেয়েছো তোমরা? বই না পারলে তো দিতেও পারছি না। না স্যার, আগেরটা আছে বই। হুম, তো এটা একটু সমস্যা। তো এখন কি আর বলবো। আমি যাক সামনের সপ্তাহ থেকে প্রশ্নগুলো দেওয়া শুরু করব, ঠিক আছে? তোমরা পুরোনো বই টই থেকেই, আমার কাছে বইগুলো নাই, এই যে আমি দৌড়াদৌড়ির ভিতরে আছি, তো এই জন্যই সমস্যা, তা না হলে ছবি টবি স্যার, তুলে আমি দিতে পারতাম। বই একসাথে কেনার সময় গাইড হুম। কিনে ফেলছিলাম, কারণ আচ্ছা। সেট সাজেশন আসলে তো ওইখানে আপডেটেড দেওয়া থাকবে, এর জন্য হুম। আর কি আর ওয়েট করি নাই গাইডের জন্য, আচ্ছা। কিনে ফেলছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখি সামনের জি সপ্তাহ স্যার, থেকে দিয়ে। আমিও কিনেছিলাম। আচ্ছা, তাহলে আমি সামনের সপ্তাহ থেকে দিয়ে দিব, যারা কিনেছো তারা পড়তে শুরু করে দিবা। আর বাকিরাও একটু। যেদিন এক্সাম শেষ হয়েছে স্যার, ওই দিনই কিনছিলাম আচ্ছা। পুরাতনটা। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, কারণ দেরি করলে সমস্যা, এই জন্য তোমরা যে কোনোভাবে হোক ম্যানেজ করে পড়াটা শুরু করে দাও। হ্যাঁ, তা না হলে যাদের বই আছে তার একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে হয়ে যাবে। ছবি টবি একটু দিয়ে দিও, তাহলে সমস্যা কেটে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে আমাদের রাইটিং টু এর প্রথম যে কোশ্চেনটা, অডিয়েন্স এবং পারপাস অনুসারে লেখার যে ধরনটা, সেটার জন্য আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের লেখা জমা দিতে বলেছিলাম, বেশ অনেকেই দিয়েছো, কিন্তু আবার অনেকেই দাওনি। যদিও অ্যাক্টিভিটির পরিমাণ কমই থাকে বরাবরই, যে অধিকাংশই তোমরা কাজগুলো করো না, তারপরে পরীক্ষার হলে গিয়ে হইচই শুরু করে দাও। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার আর কিছু বলার নেই। আমি আর রাগারাগি খুব একটা করছি না, কারণ তোমাদের উপর রাগারাগি করে খুব একটা ফলাফল হয় না, ঠিক আছে? যারা কাজ করে তারা ঠিকই করে, রাগলেও করে, না রাগলেও করে। আর যারা করে না তারা রাগলেও করে না, গ্রুপ থেকে রিমুভ করলেও করে না, 2 দিন পর আবার রিমুভ হয়, আবার ক্ষমা চাই, আবার এইভাবে চলতে থাকে আর কি। তো এই জন্য ওসব বলে আর লাভ হচ্ছে না। যাদের কাজ করার তারা করেছো, যাদের করার না তারা করনি। যার যার জীবন শেষে বুঝে নিবে, এতে কারো কিছু যায় যায় আসে না। হ্যাঁ। আচ্ছা, তো আমরা বেশ কয়েকজনের একটু চেক করব, একটা দুটা করে, হয়তো দেখাচ্ছে অনেকেই তোমরা জমা দিয়েছো। যারা যারা জমা দিয়েছো তারা একটু ইয়া করো, ওইটা লাইক দাও, নিজ নিজ ইনবক্সে লাইক দাও, যাতে উপরে উঠে আসে এবং আমি তাদের দেখতে পারি। হুম। একটু লাইক চিহ্ন দাও, ঠিক আছে? ইনবক্সে দাও, মেসেঞ্জারে, হ্যাঁ, গুগল ক্লাসরুমে না, মেসেঞ্জারে, তোমার নিজ নিজ মেসেঞ্জারে একটু লাইক দাও। হ্যাঁ, এই যেমন দিয়েছে সানিয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে সানিয়া যেহেতু প্রথমে লাইক দিয়েছে, আমি সানিয়ারটা দেখা শুরু করি। এক একজনের কাছ থেকে এক একটা দেখবো, ঠিক আছে? এবং বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করবো যে কারটা কেমন হচ্ছে। হ্যাঁ, লেখাটা যেহেতু এখানে, আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো, যদি এই শেষে দুটো কোশ্চেন কমন চলে আসে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা যতটুকু সম্ভব লিখবা না। আমার কথা বোঝা গেছে? হুম। জি স্যার। কারণ এগুলোতে যদি তুমি সুষ্ঠুভাবে না লিখতে পারো, তাহলে হয়তোবা তোমার ইয়া হয়ে যাবে, মার্ক কমে যেতে পারে, মনে থাকবে তো? তো এই জন্য তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি, আমাদের যেহেতু টোটাল 4টা কোশ্চেন থাকবে, যে কোনো কয়টা কোশ্চেন আনসার করতে হবে? 2টা, তাই না? দুইটা। সেই হিসাবে
এইখানে যে কোশ্চেনগুলো থাকবে এগুলো যেহেতু একটু বড় করে লেখা যায়, আর এখানে অবশ্য এরকম এক্সাক্টনেসটা খেয়াল করা হয় না, এই জন্য শেষের দুটো কোশ্চেন আনসার যতটুকু পারবা করবা। আর এই দুটো যদি এগুলো কমন না পাও তখন এগুলোতে হাত দিবা, মনে থাকবে? কারণ এগুলো অনেকে দেখা চাবল তাবল লিখে দেখা 4-5 সেন্টেন্সে সঠিক উত্তর লিখতে পারে না, এই জন্য দেখা যাচ্ছে নাম্বার কম পেয়ে যায়। মনে থাকবে? এটা একটু বলে রাখলাম, এটা একটু খেয়াল করবা। হ্যাঁ, স্যার তাহলে নিচের দুইটা আগে ফোকাস করব, তারপর হচ্ছে যদি না না আসে তখন কমন এই আসে উপরে তখন। দুইটা লিখবা। হ্যাঁ মানে ওই নিজ উপর বলে কথা না, মানে এই জাতীয় কোশ্চেনগুলো যেগুলো এখানে আমি হ্যাঁ যে হ্যাঁ দুইটা, বুঝতে পারছি। বাকিগুলো যদি তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো এবং বড় করে ডেসক্রাইব করা যায়, তো সেই ক্ষেত্রে মার্ক অনেক সময় দেখছে বেশি আসে। আর এখানে যেহেতু ছোট করে এক্সাক্ট বিষয়গুলো লিখতে হয়, তো একটু এলোমেলো হলে মার্ক দেখাচ্ছে অটোমেটিক কম হয়ে যায়। এই জন্য এই জায়গাগুলোতে যতটুকু পারবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তারপর দেখি আমরা পড়ি, পড়লে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আসলে কার কেমন হয়েছে। উম, আচ্ছা, ছিল হচ্ছে সানিয়ারটাই দেখি, যেহেতু আগে সবারটা হয়তো দেখতে পাবো না, ওই নিয়ে মন খারাপ করা যাবে না। জাস্ট বুঝবা যে তারটা পরে আমি কি কমেন্ট করছি সেইটা, এবং দুটা করে লিখতে বলছি তাই না? পারপাস এবং অডিয়েন্স একটু চেঞ্জ করে একই টপিকের উপর দুটা করে লিখতে বলেছি, ঠিক তো? আচ্ছা, সানিয়া কি বলছে? প্যারাগ্রাফ হচ্ছে টপিক, প্যারাগ্রাফ লেখার দরকার নেই, লিখবা টপিক হচ্ছে কি মোবাইল ফোন অ্যাডিকশন। অ্যাডিকশনের এটা বড় হাতে দিতে হতো কারণ এটা একটা নাম। অডিয়েন্স হচ্ছে ইয়াং জেনারেশন, পারপাস হচ্ছে টু ইনফর্ম। আচ্ছা দেখি, মোবাইল ফোন এই পিটা ছোটাতে হবে কারণ এখানে তো আর প্রপার নাউন না এটা। হ্যাঁ, যখন তুমি প্যারাগ্রাফের নাম হিসাবে দিয়েছো তখন সেটা প্রপার নাউন, সবগুলো ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল করতে হবে, তাই তো? ঠিক আছে স্যার। দেখো, মোবাইল ফোন অ্যাডিকশন হ্যাজ বিকাম আ কনসার্ন ফর ইয়াং জেনারেশন। Many users suffer from anxiety, irritability, or anger due to excessive use of mobile phone. Mobile addiction causes sleep disturbance from using the phone at night. Some people talk over phones for hours and hours, neglecting their studies. এখানে কি পিপল দিব নাকি, যেহেতু ইয়াং জেনারেশনের কথা বলেছো, পিপল বলতে তো সব বয়সেরই হয়ে যায়, তাহলে কি এই জায়গাটা আমি এখানে পিপল দিব? বলো তো, পিপল, ইয়াং হ্যাঁ, সাম ইয়ং ইয়ং বয়েজ আর ইয়ং গার্লস এরকম কিছু দিলে মানে ভালো হতো। ঠিক আছে, তো যখন তুমি যদি তোমার অডিয়েন্সকে তুমি ইয়া করে ফেলেছো, হ্যাঁ, কি স্পেসিফাই করে ফেলেছো, এটা তো জেনারেলাইজ করনি। জেনারেলাইজ মানে হচ্ছে পিপল যদি দেখেন থাকতো, না অডিয়েন্স হচ্ছে কি পাবলিক বা জেনারেল পিপল, তখন একটা সমস্যা ছিল যে তুমি এখানে পিপল দিতে পারতাম, সেখানে ইয়ং জেনারেশন অটোমেটিক চলে আসে। কিন্তু যেহেতু তুমি এখানে স্পেসিফাই করে আরো মানে কি বলবো, একটা স্পেসিফিক জায়গাতে এসেছো, সেই জন্য তোমাকে খেয়াল করতে হবে এই জায়গাটা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যে কিছু ওয়ার্ড দিলে পরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কিন্তু অডিয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার হাতের লেখাটা আরেকটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, পিপলের এটা আসলে বড় হাতের না ছোট হাতের কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার পিটা উপরে উঠে যাচ্ছে। পি এর চেহারা একই দেখতে, দেখতে একই রকম, শুধুমাত্র উপরে উঠিয়ে লিখলে হয় কি ক্যাপিটালাইজ, বড় হাত। হ্যাঁ, আর নিচে লিখলে হয় কি বলো ছোট হাতের। তো এই স্মল। জায়গাতে একটু খেয়াল করবা। হ্যাঁ, টাইপগুলো তোমার একটু সমস্যা আছে, যেহেতু হায়ার এডুকেশনে আছো, অতএব হাতের লেখাটা কিন্তু একটু গুরুত্ব দেওয়া উচিত। যেমন এখানে যেমন রিগার্ডিং, জি এর মাথাটা কিন্তু এর সমান হয়, জি এর মাথাটা এর সমান, জি এর পেটটা কিন্তু এর নিচে নেমে আসবে। ঠিক আছে, ছোটবেলায় কি হাতের লেখার প্র্যাকটিস করাতো না স্কুলে? ওই যে ইংরেজি, স্যার করেন স্যার। হ্যাঁ, ইংরেজির যে টাক টানা খাতাতে করাতো না? হুম, সেখানে তো পি কোন দিকে যায়, ডি কোন দিকে যায়, সি এর মাথা কতটুকু হবে, বড় হাতের হলে কোথায় উঠবে, ছোট হাতের হলে মাঝখানে দুটো লাইনের মধ্যে থাকবে, এরকম ছিল কিন্তু। তো সেগুলো মনে হয় প্র্যাকটিস ঠিক মতো করা হয়নি এখনো, এই জন্য ছোটো মানুষের মতো হয়ে আছে। একটু খেয়াল করতে হবে এগুলো কিন্তু, সাবধান। রিগার্ডিং অল দিস, ইয়াং জেনারেশন শুড বি কেয়ারফুল অ্যান্ড ইউজ মোবাইল ফোন প্রপারলি টু সাপোর্ট দেয়ার লার্নিং। আচ্ছা, এখানে ইয়ং জেনারেশনকে ইনফর্ম করতে বলেছো। রিগার্ডিং না দিয়ে, রিগার্ডিং বলতে এখানে এইগুলো বিবেচনায়, হ্যাঁ, হতে পারে, তবে একটু ইয়া দিতে হতো এখানে। হ্যাঁ,
তাছাড়া ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, এই দুই এক জায়গায় শুধু ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করলে হতো। আচ্ছা, তারপরে আরেকটা যেটা করেছো, আহা, দেখি, মনে পড়ছে না। মোবাইল ফোন অ্যাডিকশন, audience teachers 1. The addiction of mobile phone is affecting students' focus, discipline, and overall academic behavior. Many students become addicted to online distractions. না, অনলাইন ডিস্ট্রাকশনে অ্যাডিক্টেড না, অনলাইন কিছু একটা দিতে হবে। ডিস্ট্রাকশন মানে তো হচ্ছে তোমার অটোমেটিক ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া, কিন্তু ডিস্ট্রাকশনে তো অ্যাডিকশন হয় না, হয় কি বলো? হুম, কি এইখানে ডিস্ট্রাকশন শব্দটা ইউজ করা লাগতো বলো? এখানে কি দিতে পারতো বলতো? ম্যানি স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু অনলাইন কি ডিস্ট্রাকশন শব্দটা না দিয়ে কি দেওয়া যেত বলো তো? অনলাইন গেমস হবে। হ্যাঁ, গেমস দিতে পারো, বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে নেগেটিভ যে ওয়েবসাইটগুলো বা এগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে। তা হচ্ছে ম্যানি স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু অনলাইন গেমস বা ইত্যাদি ইত্যাদি, হুইচ লিড টু পোর পারফরমেন্স। কেমন করে হলো তাহলে? কি হচ্ছে, একটু কেমন জানি কাটা কাটা হয়ে যাচ্ছে আলোচনাটা। তাহলে অনলাইনে তারা অ্যাডিক্টেড হচ্ছে, এতে তারা পড়াশোনা করতে পারছে না। পড়াশোনা না করতে পারার কারণে তাদের কোথায় পারফরমেন্স হচ্ছে, পোর হচ্ছে বলো? হুম, একাডেমিক পারফরম্যান্স। একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে সেটা বলতে হবে। অনলাইনে সরাসরি তুমি অনলাইনে গিয়ে যে পারফরমেন্স খারাপ হচ্ছে তা না, তোমাকে বলতে হবে যে পড়াশোনায় তারা মনোযোগী হতে পারছে না। দে লুজ বা দে আর ডিস্ট্র্যাক্টেড, এইখানে আসবে। হ্যাঁ, ম্যানি স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু অনলাইন গেমস অর other things and become distracted from their studies, and so they make a poor performance in the academic level বা হচ্ছে in the examination ইত্যাদি। এছাড়া বলছে হার্মফুল ট্রেন্ডস, সাইবার বুলিং অ্যান্ড মিস ইনফরমেশন অলসো ক্রিয়েট ইমোশনাল অ্যান্ড সোশ্যাল প্রবলেমস অ্যামং লার্নার্স। দেয়ারফর টিচার্স শুড বি অ্যাওয়ার অফ দিস ইস্যুস অ্যান্ড গাইড স্টুডেন্টস টু ইউজ মোবাইল ফোন রেসপন্সিবলি ফর এডুকেশনাল বেনিফিট। আচ্ছা, ভালো হয়েছে, হ্যাঁ মোটামুটি এটুকু ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা একটা পড়লাম, এটা সানিয়ার কাছ থেকে পড়লাম, বাকিরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তার লেখাটা কেমন, মোটামুটি খারাপ হয়নি নাকি? হ্যাঁ, আরো ভালো না স্যার, হতে ভালো পারতো। আছে। হ্যাঁ, মোটামুটি ফোকাসের ভিতরে আছে, যেমনটা বলেছিলাম। অনেকে আবল তাবল লিখবো এরকম না, এখানে যে 4-5 লাইন লিখতে বলা হয়েছে সেগুলো যেন ঠিক হয়, কিন্তু তোমার হাতের লেখাটা একটু ঠিক হতে হবে, কাটাকাটি একটু কম করতে হবে, মনে থাকবে। আর টাইপগুলো একটু জি স্যার। ক্লিয়ার করতে হবে, টাইপগুলো ক্লিয়ার স্যার, করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি লিখছি তো তাই একটু বেশি হয়েছে, না হলে তো খারাপ নয় না লেখা। তারপরেও হ্যাঁ, সেটা দেখে আমরা বুঝতে পারি, সমস্যা নেই, তাড়াহুড়ো তো সবাই লেখে, কিন্তু তারপরেও হাতের লেখা দেখলে আমরা, যেহেতু তুমি একা তোমার হাতের লেখা দেখো তো, বুঝতে পারছো। জি স্যার, জি। আর আমরা এরকম প্রতি বছরই হাজার হাজার স্টুডেন্টের হাতের লেখা খাতা চেক করতেছি, স্টুডেন্টদেরকে দেখতেছি অনলাইনে, ধরো এখানেই তোমার প্রায় কয়েকশো স্টুডেন্টের খাতা এভাবে দেখি, চেক করি, করি, অতএব আইডিয়া তো হবেই যে তোমার হাতের লেখাটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, দ্রুত লিখলেও একটা জি স্যার, বিষয় রয়েছে। চেষ্টা করবো। হ্যাঁ, যে হাতে লেখা সে দ্রুত লিখলেও একটা নির্দিষ্ট ইয়াতে থাকে, কিন্তু সেই জন্য তোমাকে পরামর্শ দিলাম। বাকিটা মানা না মানা অবশ্য তোমার ব্যাপার, মনে থাকবে তো? যেটা আমার জি স্যার, গাইড চেষ্টা করার করবো দরকার সেটা অবশ্যই। করলাম। ওকে, তো ঠিক আছে, আশা করি বাকিগুলো এরকমই হবে, যেহেতু তুমি বুঝতে পেরেছো বিষয়টা যে কেমন হওয়া দরকার। আচ্ছা, তারপরে আচ্ছা দেখি, এটা ছেলেদের মধ্যে একজনকে দেখি, সাইদুল ইসলাম, কি লিখেছো? সাইদুল ইসলাম কয়টা লিখেছো? একটা একটা করে লিখেছো মনে হচ্ছে নাকি? স্যার একটা শুধু দুইটা লিখছি, বাকিগুলো একটা লিখছি। একটা লিখছো, তাহলে আমি মোবাইল ফোনটা যেহেতু পড়লাম, মোবাইল ফোনটা আর পড়বো না, এখন ড্রাগ এডিকশনটা পড়ি। এক একজনের কাছ থেকে এক রকমটা পড়বো। মোটামুটি আমি এক সবাদের পড়ে মোটামুটি তোমাদের ধারণা হয়ে যাবে যে এরকমই লিখতে হবে। আচ্ছা, ড্রাগ অ্যাডিকশন, অডিয়েন্স হচ্ছে পিপল, এখানে শুধু পিপল দিবা না, দিবা জেনারেল পিপল, ঠিক আছে তো? শুধু পিপল জি শব্দটা স্যার। কেমন জানি হচ্ছে। আর হচ্ছে পারপাস টু বি ওয়্যার। ওকে,
দিস প্যারাগ্রাফ ওয়ার্ন পিপল অ্যাবাউট দ্য ডেঞ্জার্স, এই সকল কথা লেখা যাবে না, যেহেতু চার পাঁচটা লাইন একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে, মনে থাকবে তো? জি স্যার। এই জাতীয় শব্দগুলো লিখবা না, এই জাতীয় শব্দগুলো লেখার কোনো দরকার নেই, তুমি একদম সরাসরি লিখবা যে ড্রাগ অ্যাডিকশন এখন একটা এই সমস্যাতে পরিণত হয়েছে, মোটামুটি ইয়াং জেনারেশন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে কবজা করার মাধ্যমে, এরকম করে একটা বিষয়টা তোমাকে দিতে হবে যে গ্রাসপিং অল ক্লাসেস অফ পিপল, হ্যাঁ, সেটা ছেলে মেয়ে বৃদ্ধ, তাই তো, বালক, সবাইকে মোটামুটি একদম সে আকৃষ্ট করে ফেলেছে বা কবজা করে ফেলেছে, এরকম একটা, এগুলো দিয়ে শুরু করার কোনো দরকার নেই, এটা দিয়ে লাইন নষ্ট হবে, মনে থাকবে? যেহেতু তোমাকে চার জি পাঁচটা সেন্টেন্স বলেছে, তাকে চার পাঁচটা সেন্টেন্সই মেজর সেন্টেন্স হতে হবে। আচ্ছা, একটু মিউট রাখো। হ্যাঁ। তাহলে দিস প্যারাগ্রাফ ওয়ার্নস পিপল অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যাডিকশন ইন সোসাইটি. The main problem is that many individuals, especially youth, start using drug out of curiosity or peer pressure. As a result, drug addiction destroys health, uh, damages families, and leads to social and mental problems. Therefore, people should stay alert, avoid harmful influences, and seek proper help to prevent this destructive habit. Destructive habit. একটু মনে হচ্ছে আরও মানে কোহেরেন্সের ব্যাপারে একটু কেমন জানি ইয়া হচ্ছে, হ্যাঁ, তুমি খুব দ্রুত মনে হচ্ছে যেন পট পরিবর্তন করেছো, হ্যাঁ, কানেকশনটা একটু কম হয়েছে, মাঝখানে কিছু কিছু কথা মনে হচ্ছে যেন বাদ গেছে, এরকম কিছু মনে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে একটু পড়লে বোঝা, দেখো, দ্য প্রবলেম ইজ দ্যাট ম্যানি ইন্ডিভিজুয়ালস, স্পেশালি ইউথ ইউথস তো হয় না, ইয়ং জেনারেশন বা এরকম দিবা, দা ইউথ দিবা, স্টার্ট ইউজিং, ইজ দ্যাট ম্যানি ইন্ডিভিজুয়াল স্টার্ট ইউজিং, না হ্যাভ স্টার্টেড, এরকম কিছু দিবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারা শুরু করেছে অলরেডি, এরকম, ইউজিং ড্রাগস আউট অফ কিউরিওসিটি আর পিয়ার প্রেশার, অ্যাজ এ রেজাল্ট ড্রাগ অ্যাডিকশন ডিস্ট্রয়েজ হেলথ, এই যে শুরু করেছে অ্যাজ এ রেজাল্ট, এই জায়গাটা একটু মিলছে না, ড্যামেজেস ফ্যামিলিজ অ্যান্ড লিডস টু সোশ্যাল অ্যান্ড মেন্টাল প্রবলেমস. Therefore, people should stay alert and avoid harmful influences and seek proper. আর একটু গুছিয়ে লিখতে হতো, ঠিক আছে? একটু মনে হচ্ছে না জি ঘাটতি, স্যার। কিন্তু ঘাটতিটাকে আলাদা করে ইয়া করা যাচ্ছে না, কিন্তু তোমার এখানে যেন কানেকশনের একটা সমস্যা আছে, মনে থাকবে? হুম। জি স্যার, আমার কাছে এরকম মনে হয়েছে কেমন হ্যাঁ, মানে একটু ভালো হয় গুছিয়ে না। লিখতে হবে, আর একটু ভালো করতে হবে, হ্যাঁ। আচ্ছা, জি এটাই তাহলে আমরা আরেকজনের একটু পড়ি, ড্রাগ অ্যাডিকশনের টাইম। আচ্ছা, দেখি, স্নেহা, তাই তো, রুমাইয়া আঞ্জুম স্নেহা আছে নাকি লাইনে? জি স্যার। তোমরা একটু দয়া করে পেজগুলো সোজা করে দিবা, ঠিক আছে? এরকম কাজ করে না, ছবিটা তুলবা যখন একটু সুন্দর করে রিসাইজ করে সোজা করে ঘুরিয়ে দিবা, তা না হলে দেখা যাচ্ছে একটু সমস্যা হয়। আচ্ছা, দেখি তুমি কি লিখছো। ড্রাগ অ্যাডিকশন প্যারেন্টস, আচ্ছা, টু আর্ন অ্যান্ড গাইড. Drug addiction is a dangerous problem that is destroying the lives of many young people. Teenagers often fall into this trap due to bad company or curiosity. Parents can play a vital role in preventing drug addiction. They should spend quality time with their children and create a friendly environment at home. Early observation and timely action can protect them from addiction. আচ্ছা, এখানে তোমার ফোকাসটা হচ্ছে প্যারেন্টসদের, তাই তো? তুমি প্যারেন্টসদের হয়ে কথা বলছো, এরকম একটা বিষয় কিন্তু। আচ্ছা, এইখানে মনে হচ্ছে না একটু ঘাটতি থেকে গেল। প্যারেন্টস ক্যান প্লে আ ভাইটাল রোল ইন প্রিভেন্টিং ড্রাগ অ্যাডিকশন, মানে প্যারেন্টসরা ড্রাগ অ্যাডিকশন প্রিভেন্ট করতে সরাসরি ভূমিকা না বলে, যে তাদের চিলড্রেনদেরকে কি করতে পারে, ড্রাগ অ্যাডিকশন থেকে দূরে রাখতে পারে, এইটা বলতে পারো। কি কথা বুঝতে পেরেছো? এটা কার আছে? জি স্যার। কি কথা বুঝতে পেরেছো? জি।
কি বললাম এখানে আমি? বলো তো, জোরে বলো, একটু শুনতে পাচ্ছি না তোমার কথা। একটু দ্রুত রেসপন্স করো, দ্রুত দ্রুত, সময় নষ্ট করা যাবে না তো। স্যার এখানে বাবা মারা বাচ্চাদের হচ্ছে ড্রাগ অ্যাডিকশন থেকে দূরে রাখতে পারবে। হুম, এটা বলবা সরাসরি প্রিভেন্টিং ড্রাগ অ্যাডিকশন, এটা বলার দরকার নেই। কারণ এই ড্রাগ অ্যাডিকশন প্রিভেন্ট করার ক্ষমতা একমাত্র প্রশাসন এবং সরকারের আছে, আমাদের কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, আমরা শুধুমাত্র দূরে রাখার চেষ্টা করতে পারি, কিন্তু এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি না। সরকার যদি সদিচ্ছা পোষণ করে, এই ড্রাগ অ্যাডিকশন দূর করা কোনো সময়ের ব্যাপার মাত্র। হ্যাঁ, একটা অর্ডার করবে, পরের দিন সকালে দেখবে যে অ্যাডিকশন আর নাই, নাই হয়ে যাবে, তাই নাকি বলো? হুম। জি কিন্তু স্যার। সরকার কি কি করছে, একদিকে ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে জিরো টলারেন্স বইলে, হ্যাঁ, মশারির ভিতর ঢুকায় ঢুকায় কাজ করতেছে, তাহলে তো হবে না। বুঝতে পেরেছো? তোমার যারা ড্রাগ জি বিক্রি করে তাদেরকে আমরা যদি প্রশাসনের কথা বলছি, প্রশাসন হতাশ যে আমরা ওদেরকে বেশিক্ষণ রাখতে পারবো না জেলখানায়, কারণ ওদের জন্য বড় বড় গুরুরা আছে। কারণ ড্রাগ অ্যাডিকশন একটা বড় বিজনেস, বুঝতে পারছো, বিশাল বিজনেস, এবং এই বিজনেসের সাথে অনেক বড় বড় নেতারা জড়িত। অতএব এটা আমাদের পক্ষে সম্ভব না। শুধু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখান থেকে দূরেই রাখতে পারি, প্রিভেন্ট করার ক্ষমতা আমাদের নেই। ওই জন্য এখানে সরাসরি প্রিভেন্ট করার ক্ষমতা প্যারেন্টসদের নেই, ওই কথাটা একটু দিবা না। তাই বলছে দে শুড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ দেয়ার চিলড্রেন অ্যান্ড ক্রিয়েট আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অ্যাট হোম। কেন দে শুড, এই কথাটা তুমি কেন আনলা? দে শুড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ দেয়ার চিলড্রেন অ্যান্ড ক্রিয়েট আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অ্যাট হোম, কিসের জন্য? তারা যদি তারা যদি তাদের বাচ্চাদের সাথে একটু সময় স্পেন্ড করে আর হচ্ছে একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেয়, তাহলে বাচ্চারা ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হবে না। এটা তো তাহলে ওর সাথে তুমি কানেক্টেড করনি। এটা কি আসলে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে নাকি ড্রাগ অ্যাডিকশন দূর করার ক্ষেত্রে কাজে লাগবে? এটা তো এখানে কানেক্টেড হয়নি, হয়েছে? বলো। না স্যার। তাহলে ওইখানে তুমি এটাকে কানেক্ট করে দিতে পারতা যে প্যারেন্টস ক্যান প্লে আ ভাইটাল রোল ইন কিপিং দেয়ার চিলড্রেন, তাই তো, অ্যাওয়ে ফ্রম ড্রাগ অ্যাডিকশন বাই কি স্পেন্ডিং কোয়ালিটি টাইম অর মেকিং আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ দেম। এটা তোমরা একটু বলে এটা কানেক্টেড হতো, বুঝতে পেরেছো? এর সাথে এটা জি স্যার। কানেক্টেড হয়নি। ওকে, যাক। আর্লি অবজারভেশন, এখানে আরেকটা কানেক্টেড ওয়ার্ড ইউজ করবা, ঠিক আছে তো? বিসাইডস আর্লি অবজারভেশন অ্যান্ড টাইমলি অ্যাকশন ক্যান প্রোটেক্ট দেম বলতে কাদেরকে, পিতামাতাকে না চিলড্রেনদেরকে? চিলড্রেন। হ্যাঁ, তাহলে দেয়ার চিলড্রেন ফ্রম অ্যাডিকশন, এই, বুঝতে পারছো? এইখানে একটু বলবে। তো দেখো এই জায়গাগুলোতে একটু মনে হচ্ছে যেন কানেকশনটা নষ্ট হচ্ছে, এখানে ঠিক করতে হবে। তাছাড়া মোটামুটি তথ্যগুলো এর ভিতরে আছে, যেহেতু তুমি পিতামাতাকে ওয়ার্ন করছো এবং গাইড করতে বলছো, তো ঠিক আছে। এই জায়গাগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? যে তুমি একটা জিনিস কেন দিচ্ছ, কার সাথে রিলেশন করার জন্য দিচ্ছ, এই সেন্টেন্সটা বিশেষ করে মাঝখানের দে শুড স্পেন্ড, এইটা এর সাথে দিলে পারে কানেক্টেডনেসটা আরও বেশি ক্লিয়ার হতো, মনে থাকবে। আর যতটুকু পারবা জি ওই যে লিঙ্কার্স ইউজ করার চেষ্টা করবা, বিসাইড, তাই তো, মোরোভার, এরকম দিলে পারে মনে হচ্ছে না তথ্যগুলো এক একটার সাথে এক একটা আসতেছে। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি হয়েছে, আর একটু ভালো করতে হবে। ওকে, তাহলে ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, তারপরে প্রত্যেকের কাছে দুই একটা করে হয়তো আমরা মাঝখান থেকে দেখি। ইসরাত জাহান ইতি, আচ্ছা, ড্রাগ অ্যাডিকশন ছাড়া আর কি দেওয়া ছিল সাথে? রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, দেখি রোড অ্যাক্সিডেন্ট কি বলেছো। এই খাতায় লিখবা না, আমি তোমাদেরকে কিন্তু আগেও নিষেধ করেছি, স্পাইরাল বাইন্ডিং এই জাতীয় খাতায় লিখবা না। এতে দেখো ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গার ভিতর তুমি চাপে চুপে লিখছো, না মার্জিন আছে, না সেন্টেন্সগুলো একটু বড় হচ্ছে। কি ইতি আছে এখানে লাইনে? বলো। জি স্যার। হ্যাঁ, এই খাতা আমি আগে থেকেও নিষেধ করেছি। তুমি কি এই সেকেন্ড ইয়ার প্রথম পড়তেছো না আগেও ছিলা? বলো। স্যার আগেও ছিলাম স্যার। তাহলে এই খাতায় লেখো কেন? এই খাতায় কতটুকু সাইজ বলো তো? এই খাতায় কেউ লেখে? হ্যাঁ, স্টুডেন্ট লাইফে কখনো এই খাতা ইউজ করবে না। তুমি যদি নোট টোট করো বা ঠিক ইয়া আছে করো, স্যার। সেটা হচ্ছে অফিসাররা বা হচ্ছে নোট ইয়া করবে, নোট টেকিং এর জন্য। এইভাবে লেখার জন্য এসব খাতা কেউ ইউজ করে না। আর এইটুকু একটু করে তুমি এক একটা খাতার সাথে আর একটা খাতা জুড়ে ফেলছো, মানে পড়তে গিয়েও ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, দেখো কোনো মার্জিন নাই খাতার ভিতর। এই প্র্যাকটিসগুলো না করাই ভালো, মনে থাকবে। এই যে তো ছোট ঠিক খাতা আছে ইউজ স্যার। করবে না। তাহলে রোড অ্যাক্সিডেন্ট দেখি, ইয়ং জেনারেশন টু ওয়ার্ন।
আচ্ছা দেখি ওয়ান, তাহলে মনে করো রোড অ্যাক্সিডেন্ট যে যদি আমরা ইয়ং জেনারেশনকে বলি, তাহলে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, ইয়ং জেনারেশনের ক্ষেত্রে, ইয়ং জেনারেশন, হ্যাঁ, এখানে কি কি আনবো আমরা, বলো? মনে হচ্ছে তোমার এটা ঠিক মতো হয়নি। হ্যাঁ, শুধু ওভারটেকিং টেন্ডেন্সি না, এখানে কি ওভারটেকিং টেন্ডেন্সি মানে তারা একজন আরেকজনের আগে যেতে চায়, নাকি স্পিডি, হ্যাঁ, ড্রাইভিং, কোনটা? হুম, স্পিডি ড্রাইভিং। স্পিডি মানে ড্রাইভিং। মনে হচ্ছে দেখো, হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট ইজ কমন অ্যাফেয়ার, ইজ আ কমন অ্যাফেয়ার ইন টুডেজ কান্ট্রি অ্যান্ড ইট টেক্স প্লেস, তোমার কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, এখানে এ বাদ গেছে, এখানে এস বাই এস বাদ গেছে। হ্যাঁ, দেখো, ইট টেক্স প্লেস ইন ইয়ং জেনারেশন, ইন ইয়ং জেনারেশন হয় না, ইয়ং জেনারেশনের মধ্যে না, ইয়ং জেনারেশনের সাথে ঘটে এটা। হ্যাঁ, তাহলে উইথ ইয়ং জেনারেশন 2 মাস, 2 মাসে শুধু 2 মাস হবে নাকি টি ডাবল হবে, কোনটা? টি ডাবল ও স্যার। হ্যাঁ, এই দেখো, এই লাইনের ভিতরে তোমার তিনটা কিন্তু ভুল পাওয়া গেল, এগুলো করা যাবে না। আচ্ছা, ওভারটেকিং টেন্ডেন্সি ইজ দ্য মেইন কজ অফ রোড অ্যাক্সিডেন্ট, এখানে কাদের এই ওভারটেকিং টেন্ডেন্সি কাদের সাথে যায়, ইয়ং জেনারেশনের সাথে যায় নাকি বাস বা ট্রাক ড্রাইভারদের সাথে যায়, কোনটা বলো তো? ড্রাইভারদের সাথে। হ্যাঁ, বাস বা ট্রাক ড্রাইভারের সাথে যায়, তারা ওভার, কিন্তু ইয়ং জেনারেশন তো স্পিডি, তাই তো, এবং রেকলেস ড্রাইভিং, এটা বলতে হবে। স্পিডি এবং রেকলেস ড্রাইভিং হচ্ছে ইয়ং জেনারেশনদের মধ্যে অ্যাক্সিডেন্টের প্রধান কারণ, ওভারটেকিং টেন্ডেন্সি না, মনে থাকবে। অ্যাজ এ রেজাল্ট ম্যানি কমন পিপল অ্যালুভ ফ্রম, হ্যাঁ, কমন পিপল অ্যালুভ ফ্রম, অ্যালুভ ভার্ব না কিন্তু, অ্যালুভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে কিপ টিপ রাখতে হবে। হ্যাঁ, তাহলে অ্যাজ এ রেজাল্ট ম্যানি কমন পিপল অ্যালুভ ফ্রম দেয়ার ফ্যামিলি উইদাউট এনি কাইন্ড অফ রাইটস রিজন, কি হলো সেন্সটা বুঝলাম না, মানে এখানে তুমি কি বলতে চেয়েছো বলো তো? অনেক কমন স্যার পিপল, ইয়ং জেনারেশনের স্যার রেকলেস যে আহ, মানে যে টেন্ডেন্সি, তার কারণে যে অনেকের অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কারণে এই কমন পিপলরা তাদের ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছে, এরকম। কেমন করে দূরে সরে যাচ্ছে, এটা কোনো কথা হলো, বলো? হলো না তো, এর সাথে তো সেন্সটা মিললো না। কমন পিপল থেকে দূরে সরে যাওয়া না, বলো হারানো, মারা যাওয়ার ক্ষেত্রে হারানো হতে পারে, কিন্তু দূরে সরে যাওয়া বা এরকম কি মিলবে, বলো? হুম, এবং স্যার মারা যাওয়াটা কি বুঝাতে চেয়েছিলাম? হ্যাঁ, কিন্তু সেটা তো হলো না, সেন্সটা এখানে আসেইনি ওইভাবে। হ্যাঁ, যে দেখো, এখানে ভার্ব নয়, সাথে তোমার উইদাউট এনি কাইন্ড অফ রাইট রিজন, মানে সঠিক কারণ ছাড়া, এটা তো হলো না, সঠিক কারণ ছাড়া এই এই জাতীয় কথা এখানে মানাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে কি, এই জায়গায় সেন্সটা একদম মানালো না, এই সেন্সটা একদম বাজে হয়েছে কিন্তু তোমার, ঠিক আছে তো? হুম, আবার বলছি ইয়ং জেনারেশন আর দ্য ফিউচার অফ আ কান্ট্রি, এসব কথার সাথে খাটবেই না, তোমার রোড অ্যাক্সিডেন্টের সাথে ইয়ং জেনারেশন ফিউচার না কি এসব খাটার কোনো প্রয়োজন নাই, এখানে আনবেই না, এগুলো এগুলো দরকারই নাই, মনে থাকবে। ঠিক আছে স্যার। হুম, ভালো হয়নি কিন্তু, কারণ দেখো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো, বলো? এই জি রাইটিংটার স্যার। ক্ষেত্রে, জি স্যার। হ্যাঁ, এই রাইটিংটার ক্ষেত্রে কিন্তু তোমার একদম ভালো হয়নি, তুমি লিখেছো সেন্টেন্স কিন্তু ভিতরে কিন্তু তোমার তথ্যগুলো কানেক্টেড না এবং এর সাথে রিলেটেড না, ওদের 2-3টা সেন্টেন্স লিখেছো কিন্তু ওগুলো আউট অফ, হ্যাঁ, টপিক হয়ে গেছে মনে হচ্ছে, মনে থাকবে। কারণ ওভারটেকিং টেন্ডেন্সি ইয়ং জেনারেশনের সাথে যায় না, ওটা দুই একজন পাল্লাবাড়ি যায় যখন তখন, কিন্তু এটা হচ্ছে রেকলেস এবং ওভার স্পিড, এটা একটা প্রধান কারণ। দ্বিতীয়ত হচ্ছে, তুমি এখানে রোড অ্যাক্সিডেন্টের কারণে যে মানুষ মারা যাচ্ছে এবং দূরে থাকতেছে বা হারিয়ে ফেলতেছে, এটার কানেকশনটা ঠিক মতো আসেনি। আবার ইয়ং জেনারেশন আর দ্য ফিউচার অফ এ কান্ট্রি, এটা দিয়ে তুমি রোড অ্যাক্সিডেন্টের সাথে কি বোঝাতে চাইলা, এটার সাথে কিন্তু এটা মিলল না। যা কথা আসবে সেগুলো রোড অ্যাক্সিডেন্ট রিলেটেড বিষয়গুলো আসতে হবে, এবং তুমি ওয়ার্ন করেছো, ওয়ার্ন মানে সতর্ক করতেছো, সেই জায়গা থেকেও কোনো তেমন কথা আসেনি, মনে থাকবে তো? হুম, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে আরেকজনেরটা দেখি, রোড অ্যাক্সিডেন্টটা। দেখো, একজনের সাথে কিন্তু আমি কথা বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাকিরা কিন্তু একটু বুঝবা যে আসলে কি এর কি জাতীয় সমস্যা, তোমারও তাহলে কি জাতীয় বা একই জাতীয় সমস্যা হয়েছে কিনা, মনে থাকবে তো? হুম, সিনথিয়া হক, আর আমি যখন কমেন্ট করছি, আমি যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, যার বিষয়ে কথা বলছি বা যারটা বলছি সে সেজন্য আবার মাইন্ড না করে, মনে থাকবে তো? হ্যাঁ, কারণ আমাকে স্টুডেন্ট হিসাবে কি সরাসরি তো কথা বলতে হবে নাকি, যে তোমার ভুল হয়েছে অথবা জি স্যার। ঠিক হয়েছে, তা না তো তুমি ইয়া করবে জি না, স্যার। এখানে তো আর মানে মন খারাপ করার বিষয় না, কারণ তোমাকে জি স্যার। পরীক্ষার আগেই সতর্ক করতেছি, সেই হিসাবে এটা তো ড্রাগ অ্যাডিকশন হয়ে গেল। আচ্ছা, ড্রাগ অ্যাডিকশন হয়ে গেল, আমরা একটু রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, তুমি ফ্রেন্ডকে দিয়েছো,
ফ্রেন্ডকে দিয়েছো মানে বই থেকে লিখছো নাকি না নিজে লিখছো? নিজে লিখছি স্যার। আচ্ছা দেখি তুমি তাহলে নিজে কি লিখছো। ফ্রেন্ড দিয়েছো মানেই বলছি yesterday when I went to the market I witnessed a terrible road accident. A truck crushed a small van. People around the spot helped the van driver and took him. Crushed a small van. আচ্ছা মনে করো একটা ট্রাক একটা স্মল ভ্যানকে ক্রাশ করলো, এতে ড্রাইভারের কি হলো না হলো আমরা কি কিছু বুঝতে পারলাম বলো? হুম, এখানে কি একটা না। গ্যাপ থেকে গেল না তথ্যের? বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে কি হলো ভ্যান ড্রাইভারের বা ভ্যান ড্রাইভার তো বলে না, ভ্যান কি বলা হয় এটাকে? পুলার হয়, ঠিক আছে তো? আচ্ছা যাও, তাহলে আর ট্রাক ক্রাশড আ স্মল ভ্যান কি করতো কি কি দিয়ে এখানে হার্টিং, তাই তো? হার্টিং দ্য ড্রাইভার বা পুলার ব্যাডলি, মানে খারাপভাবে, ঠিক আছে তো? পিপল অ্যারাউন্ড দ্য স্পট হেল্প দ্য ভ্যান ড্রাইভার অ্যান্ড টুক হিম হসপিটাল, টুক হিম টু আ হসপিটাল। এই জায়গায় কেমন হলো? কি হেল্প করলো? হেল্প করার কিছু নাই, সরাসরি তাকে কি করলো নিয়ে গেল হাসপাতালে। পিপল সে দ্য irresponsible truck driver and reckless driving is responsible for this accident. After 10 minutes police came and caused a diarrhea. এখানে তোমার রিপোর্ট হয়ে গেল যে, বলো। এটা তো তোমার রিপোর্ট হয়ে গেল, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তুমি তো রিপোর্ট লিখছো মনে হচ্ছে। এরকম করে লিখলে হবে? হবে না তো। এবং এখানে টেন্সের ভুল হচ্ছে, এখানে তুমি পাস্ট টেন্সে আবার পিপল সে বলছো, তাহলে এটা কোন টেন্স হবে বলো? হুম, আর কস্ট এটা কি কেসটা ডায়েরি, তাই তো? এখানে দিয়েছো কেস আর ডায়েরি জি। হয় না, লস আর ডায়েরি বা এরকম কিছু হয়, ঠিক আছে তো? এগেইনস্ট দ্য ট্রাক ড্রাইভার। আচ্ছা, তো এইখানে না হচ্ছে না ঠিক মতো, যেগুলো কথা নিয়ে আসা হচ্ছে এগুলো এর সাথে এটা পুরো রিপোর্ট হয়ে গেল মনে হলো যেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আর কে লিখেছো রোড অ্যাক্সিডেন্ট? আচ্ছা তুমি আরেকটা লিখেছো পিপল দিয়ে, দেখি এটাতে কি করছো। বললাম তো এই জন্য এই আনসার, মানে এটা যদি তুমি ঠিক আস করতে না পারো যে তোমাকে কি লিখতে হবে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এটাকে যতটুকু সম্ভব পরীক্ষায় অন্য কোশ্চেন কমন আসলে এটাকে বাদ দিয়ে যাবো। দেখো, রোড অ্যাক্সিডেন্টস আর এক্সট্রিমলি আনফরচুনেট ইভেন্টস that occur clash between speeding vehicles. আবার occur over clash over, তুমি কি বলতে চেয়েছো বলো তো? দুইটা বাইকে হচ্ছে সংঘর্ষ হলে তো রোড অ্যাক্সিডেন্ট হয়, এটা বলতে চাইছি। তাহলে দুইটা ভার্ব যদি আমরা পাশাপাশি বসাই তাহলে একটাকে নন ফাইনাল করতে হবে না, বলো? জি। হুম, তাহলে কি হয়ে যাবে? দ্যাট অকার বিকজ অফ দ্য ক্ল্যাশ বিটুইন স্পিডিং ভেহিকেল, হয় না? স্পিডিং দরকার নেই, স্পিডি বললেই হয়ে যায়, কারণ স্পিডি অ্যাডজেক্টিভ, ঠিক আছে তো? স্পিডি অ্যাডজেক্টিভ, আচ্ছা। অ্যাডজেক্টিভের সাথে কি আইএনজি করা যায় বলো? হুম, না। হ্যাঁ, যা তা করলে হবে না কিন্তু। ইট অলওয়েজ হ্যাপেন্স ফর দ্য রেকলেস ড্রাইভিং। ওকে, ফার্দারমোর ইট কজেস সিরিয়াস ইনজুরিজ অ্যান্ড ইভেন ইনস্ট্যান্ট ডেথ। সো পিপল শুড অ্যাওয়ার কিন্তু ভার্ব না, বিওয়ার হচ্ছে ভার্ব। হ্যাঁ, শুড বি অ্যাওয়ার অফ সেফ ড্রাইভিং অ্যান্ড এভরিওয়ান শুড অবে ট্রাফিক লজ। ট্রাফিক রুলস দিবা, লজ আর রুলস আলাদা, ট্রাফিক বানানটা মিস হয়েছে, ঠিক আছে তো? হুম, ওকে। আচ্ছা আবার একটু পড়ি দেখি কি বলে। রোড অ্যাক্সিডেন্টস আর এক্সট্রিমলি আনফরচুনেট ইভেন্টস দ্যাট অকার বিকজ অফ দ্য ক্ল্যাশ বিটুইন, তাই তো, টু স্পিডি ভেহিকেলস, এরকম কিছু দাও। ইট অলওয়েজ হ্যাপেন্স ফর দ্য রেকলেস ড্রাইভিং। হ্যাঁ, কজিং, ফার্দার মোর দেওয়া দরকার নেই, দিবা ইট অলওয়েজ হ্যাপেন্স ফর দ্য রেকলেস ড্রাইভিং কজিং সিরিয়াস ইনজুরিজ, তাই তো, অ্যান্ড ইভেন ইনস্ট্যান্ট ডেথ। সো পিপল should be aware of safe driving and everyone should obey। যেহেতু পিপল দিয়েছো আর এভরিওয়ান দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এটাকে সাবজেক্ট বানিয়ে দাও। আর তাই তো, আর শুডটাকে রিপিট, আমরা জানি অ্যান্ড দিয়ে যদি আমরা একই ধরনের তথ্য পরবর্তী ক্লজেও দিই তাহলে সেগুলোকে আমরা রিপিট করি না। তাহলে কি বলতে পারি? সো পিপল শুড বি অ্যাওয়ার অফ সেফ ড্রাইভিং অ্যান্ড অবে কি হবে?
ট্রাফিক ট্রাফিক রুলস। হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড বলো, এগুলো বাড়তি এনে দেখাচ্ছে তুমি পড়ো, পড়ে দেখো ভালো লাগছে না শুনতে। তাহলে পিপল আর এভরিওয়ান কি আলাদা কেউ? বলো, আলাদা কেউ না। তাহলে পিপল যেহেতু দিয়েছে সাবজেক্ট হিসেবে, তাহলে আর আমার এইগুলো আনার কোনো প্রয়োজন নেই এখানে, মনে থাকবে তো? হুম। এমনি আচ্ছা স্যার। তথ্যগতটা মোটামুটি এসেছে, কিন্তু তারপরেও কেমন জানি মনে হচ্ছে যে একটু খামতি আছে। কি সবাই বুঝতে পারছো? হুম। স্যার হ্যাঁ জি বলো। স্যার। হুম। স্যার এখানে যে রোড অ্যাক্সিডেন্ট আর, স্যার এখানে আর না দিয়ে ইজ দিলে হয় না স্যার? এস বাদ দিয়ে রোড অ্যাক্সিডেন্ট ইজ। হ্যাঁ তুমি দিতে পারতো, ও অ্যাক্সিডেন্টস করেছে তাই আর দিয়েছে, তুমি এখন রোড অ্যাক্সিডেন্ট দিবা আর রোড অ্যাক্সিডেন্ট দিবা, তখন তোমাকে এ ইউজ করতে হবে, মনে থাকবে জি তো? স্যার, হ্যাঁ। জি স্যার। একটা জিনিস জানো তো যে জেনারেলাইজ করা যায় তিন ভাবে জেনারেলাইজেশন করা যায়। একটা হচ্ছে যেমন কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, হ্যাঁ। আরটা কি বলা যায়? দ্য কাউ ইজ আ, আরটা কি? কাউস আর। এই সবগুলোই কি বোঝাচ্ছে? জেনারেলাইজেশন করতেছে যে গরু, এদের বাংলা হচ্ছে কি? গরু, গরু গৃহপালিত পশু, এই হচ্ছে বাংলা। সে কাউস বলো, দা কাউ বলো, আর এ কাউ বলো, মনে থাকবে তো? তা তুমি এখানে জি স্যার। আর রোড অ্যাক্সিডেন্ট বলতে পারো, ঠিক আছে? তারপর কি দা রোড অ্যাক্সিডেন্ট বলতে পারো, আবার শুধু রোড অ্যাক্সিডেন্টস বলতে পারো, ঠিক আছে তো? এই অনুসারে তুমি আবার ভার্ব ইউজ করবা। হ্যাঁ, এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, তো ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে কোনো এই বিষয়ে? হুম। কারো কোনো প্রশ্ন আছে? না না। স্যার। আচ্ছা, আমি না, স্যার। উত্তরগুলো দিয়ে দিব। আগে তোমরা কতটুকু আঁচ করতে পেরেছো সেটা আমার একটু জানার বিষয়। বেশ কয়েকজন পেরেছো, অধিকাংশ হয়তো এখনো ভিতরে ঢুকতে পারোনি, এই জন্য এখনো এই খামতিগুলো থেকে যাচ্ছে। জাস্ট আমরা অভ্যস্ত তো, মানে আগে থেকেই সেই এসএসসি এইচএসসি লেভেলে কোনো রকম আমরা পড়ে পড়ে অভ্যস্ত, আবল তাবল যা খুশি তাই লিখেছি, এই জন্যই সমস্যা। আহ, এটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। ওকে, ক্লাইমেট চেঞ্জ দিয়ে আমরা একটু শুরু করি। এটা কার যেন দেখলাম, নাম কি? মাশরিকা বিনতে ইসলাম সম্ভবত, নাকি? মাশরিকা আছে নাকি? হুম, মাশরিকা আছে? জি স্যার। আচ্ছা, প্রথমে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জেনারেল পাবলিক, জেনারেল পিপল দিবা না, এই পাবলিক না দিয়ে বলবা পিপল। পাবলিক বলতে আমরা জেনারেল পিপলকে বুঝি, ঠিক আছে তো? হয় পাবলিক দাও, না হয় জেনারেল পিপল বলো, মনে থাকবে? হ্যাঁ। স্যার। হ্যাঁ, কারণ জেনারেল পাবলিক কথাটা কেমন জানি মানাচ্ছে না, পাবলিক মানেই জেনারেল পিপল। ওকে, ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু দ্য লং টার্ম চেঞ্জেস ইন টেম্পারেচার অ্যান্ড ওয়েদার প্যাটার্নস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড. Due to pollution, deforestation, and excessive use of fossil fuels, the earth is getting hotter, causing flood, droughts, storms. People need to understand its danger and act immediately to protect the environment. আচ্ছা, কয়টা সেন্টেন্স হলো তোমার? টোটাল কয়টা সেন্টেন্স লিখেছো? তিনটা হয়েছে, তাই তো? কমপক্ষে চারটা। স্যার। হ্যাঁ, আরো একটা বাদ ছিল, মনে হচ্ছে খুব দ্রুত হয়ে গেল কথাগুলো। হ্যাঁ, আরো কিছু যেন একটা ঘাটতি থেকে গেল, মনে থাকবে? হুম। জি এবং স্যার, সেন্টেন্সটা বেশি বড় করতে যেয়ে তিনটা হয়ে সেন্টেন্স গেছে। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সেন্টেন্স বড় করো, বড় করে তুমি তথ্য আরো দাও। হ্যাঁ, কিন্তু আরো একটু ইয়া করা লাগতো মনে আরো হচ্ছে। হ্যাঁ, আরো ওখানে কিছু যে লেখা আছে যে বেশি বড় সেন্টেন্স ব্যবহার হ্যাঁ করবে হ্যাঁ, না। বেশি বড় সেন্টেন্স, তবে এগুলো খুব যে বেশি বড় হয়েছে তা না, শুধু তথ্যগুলো দিয়েছো পরপর। স্টর্ম, যেমন ফ্লাড, ড্রট, স্টর্ম, এটা তো কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে খুব বেশি বড় হয়নি। খুব বেশি বড় হয়েছে বলো? না। তথ্যগুলো না, এসেছে, ওই স্যার। সাবজেক্ট অবজেক্টে তুমি একটু বেশি ওয়ার্ড ব্যবহার করেছো বা ইনফরমেশন ব্যবহার করেছো, তার জন্য বড় লাগতেছে। এমন না যেটা কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে অনেক বড় সেন্টেন্স, এটা তেমনও না। Climate change refers to the long-term changes in temperature and weather patterns across the world. Due to pollution, deforestation, and excessive use of fossil fuels, the earth is getting hotter, causing floods, droughts, and storms. এগুলো ঘটছে, ঠিক আছে, কিন্তু এর দ্বারা আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা তুমি বললে না, যে এখানে একটা সেন্টেন্স বাদ গেল না? তা হচ্ছে ভালো কথা, ফ্লাড হচ্ছে, ড্রট হচ্ছে, স্টর্ম হচ্ছে, হোক, তাতে আমাদের সমস্যা কি বলো? এখানে একটা জি জিনিস স্যার, হতো, একটা লাইন দেওয়া ঠিক ছিল। এইখানে একটা সমস্যা আমাদেরকে দিতে হতো যে আমরা কি সমস্যার মধ্যে এর জন্য পড়ছি।
ফ্লাড, ড্রট, স্টর্ম হওয়ার কারণে আমরা কি ধরনের সমস্যা করছি, তাই তো? এইখানে সেইটা দিলে পারে তুমি তাদেরকে অ্যাওয়ার করতে পারতা যে এইখানে এই ঘটনাগুলো ঘটছে যেহেতু আমাদের, তাই না? খাদ্য শস্যের উৎপাদন কমে যাচ্ছে, তাই না? তারপর হচ্ছে কি সমুদ্রের যে উচ্চতা লেভেল বেড়ে যাচ্ছে, এতে কি হচ্ছে মানুষের কি এক্সিস্টেন্স হুমকির মুখে পড়তেছে। এইটা বললে ভালো হতো যে মানুষের কি অস্তিত্ব হুমকির মুখে পড়তেছে। অতএব এখন সো পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড ইটস ডেঞ্জার অ্যান্ড অ্যাক্ট ইমিডিয়েটলি টু প্রোটেক্ট। তাই তো এখানে ইমিডিয়েটলি বলার দরকার নেই, ইমিডিয়েটলি তো আমরা প্রোটেক্ট করতে পারবো না। এটা দিতে হবে কি বলো, অ্যাক্ট মানে আন্তরিকভাবে বা হচ্ছে কি বলবো যথাযথভাবে, এরকম একটা বিষয় দিতে হতো, হ্যাঁ, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তোমার ইয়া হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, মনে থাকবে তো? তাহলে ক্লাইমেট চেঞ্জকে কি করার জন্য, স্টপ করার জন্য। প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট না বলে তুমি তোমার টপিকে থাকো, জাস্ট টু স্টপ কি ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। টপিকে থাকতে হবে। তাহলে এখানে আর একটা সেন্টেন্স দিলে তোমার এটা মনে হতো যেন না একটা কমপ্লিশন আসতো, হ্যাঁ, তিনটা স্যার সেন্টেন্স ওটা চারটা হয়ে যেত। বলো। হুম। স্যার এখানে ইমিডিয়েটলির পরিবর্তে যদি অ্যাজ সুন অ্যাজ দিত তাহলে কি স্যার কেমন হতো? দুটো তো একই তো কথা, অ্যাজ সুন অ্যাজ আর ইমিডিয়েট। তুমি কি এনভায়রনমেন্ট স্টপটা কি তাড়াতাড়ি নিতে পারো যে একদিনের মধ্যে আমরা এনভায়রনমেন্ট চেঞ্জ স্টপ করে দিব? সম্ভব এটা? না স্যার। হ্যাঁ, প্রপারলি দিলে হয়তো স্যার। হ্যাঁ, প্রপার অ্যাকশন নিবা, তাই তো? টু স্টপ, প্রপার অ্যাকশন আমাদের নিতে হবে, বা হচ্ছে যথাযথ অ্যাকশন নিতে হবে, এরকম কিছু বলবা। ইমিডিয়েটলি কথাটা এর সাথে যায় না, বুঝতে পারছো? কারণ ওকে স্যার। এনভায়রনমেন্ট বা ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। এটা খুব দ্রুত যে আজকে বললাম কালকে আমি বন্ধ করে ফেলতে পারবো, ব্যাপারটা এরকম না। মনে থাকবে তো? হ্যাঁ। জি স্যার। তাই এখানে ডিসাইসিভ অ্যাকশন বলতে পারি, হ্যাঁ, যথাযথ প্রপার অ্যাকশন আমাদেরকে নিতে হবে টু স্টপ ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে তো? এইটা ক্লাইমেট চেঞ্জটাকে করার জন্য, কারণ এটা শুধুমাত্র যে মানব সৃষ্ট ব্যাপার তা না, এটা কিন্তু এনভায়রনমেন্টাল ব্যাপারও, ঠিক আছে তো? অতএব এটা জি কোটি স্যার। কোটি বা লাখ লাখ বছর পর পর একটা পরিবর্তন হয়, সেটা মানুষের পক্ষে স্টপ করা বা একদম ইয়া করা সম্ভব না। অতএব ইমিডিয়েট অ্যাকশন এখানে খাটবে না। অতএব ওয়ার্ড চয়েস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এতে তোমার মানে মেন্টাল ব্যাপারটাকে মানে তুমি যে কতটুকু দ্রুত থিঙ্কিং করতে পারো এটাও কিন্তু স্যারদের কাছে নির্দেশ করে। হ্যাঁ, মানে কি এটা পড়ার সাথে সাথে স্যার বুঝে নিবে যে তুমি এখানে কত মার্ক পাওয়ার মতো। দেখো তোমার যেখানে সমস্যা সেটা কিন্তু আমি ধরে ফেলছি কিনা বলো? আর এটা ধরতে কি খুব সময় লাগতেছে? এক রিডিংয়েই কিন্তু ধরে ফেলা সম্ভব যে তোমার এই জায়গায় প্রবলেমটা হচ্ছে। শুধু লিখে আসলে হবে না, মনে থাকবে? হুম। জি স্যার। আচ্ছা, তো দেখি তারপরেটা কি লিখছো, বিজনেসম্যানদেরকে দিয়েছো। ক্লাইমেট চেঞ্জের সাথে বিজনেসম্যানের কি সম্পর্ক? যে তারা এটাকে মানে কি করছে, ওই ক্লাইমেট চেঞ্জ ত্বরান্বিত করে না তো অ্যাক্সেলারেট করণে মানে কি বলবো ভূমিকা রাখতেছে, কন্ট্রিবিউট করতেছে। কিসের মাধ্যমে? বাই, হ্যাঁ, এমিটিং বা ক্রিয়েটিং কার্বন ডাইঅক্সাইড বা এই জাতীয় তোমার হচ্ছে যে গ্যাসগুলো। তো আচ্ছা যাও, ক্লাইমেট চেঞ্জ ইজ কজিং হায়ার টেম্পারেচারস অ্যান্ড মোর ন্যাচারাল ডিজাস্টার্স। দিস চেঞ্জেস ক্যান ডিসরাপ্ট বিজনেস অপারেশনস অ্যান্ড ইনক্রিজ কস্ট। তুমি ওইভাবে দেখছো বিজনেস অপারেশন ইফেক্ট ফেলতেছে। সাপ্লাই চেইনস মে ফেস ডিলেস বিকজ অফ এক্সট্রিম ওয়েদার। কোম্পানিজ উইথ লোয়ার কার্বন ফুটপ্রিন্টস আর বিকামিং মোর কম্পিটিটিভ। টেকিং অ্যাকশন নাও ক্যান প্রোটেক্ট ফিউচার ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস গ্রোথ। বিষয়টা কি কেমন হলো বলো তো? হুম, একটু কেমন জানি মনে হচ্ছে না, ঘাটতি ঘাটতি ভাব? তো ভালো আছেন? আচ্ছা, কি জানি। ওকে, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? হঠাৎ করে একটু দূরে যেতে হয়েছিল। শোনা যায় জি আমাকে? স্যার। হ্যাঁ, সরি এর জন্য। আহ, আচ্ছা, তো এটা নিয়ে তো আমরা কথা বললাম নাকি? সরি, ইনফর্ম এটা নিয়ে কথা বলা হয়নি, একটু খেয়াল করো। ক্লাইমেট চেঞ্জ ইজ কজিং হায়ার টেম্পারেচারস অ্যান্ড মোর ন্যাচারাল ডিজাস্টার্স। কাদেরকে বলতেছো? বিজনেসম্যান এবং টু ইনফর্ম। আচ্ছা, এটা তো পড়লাম আমরা। দিস চেঞ্জেস ক্যান ডিসরাপ্ট বিজনেস অপারেশনস অ্যান্ড ইনক্রিজ কস্টস। সাপ্লাই চেইনস মে ফেস ডিলেইজ বিকজ অফ এক্সট্রিম ওয়েদার। কোম্পানিজ উইথ লোয়ার কার্বন ফুটপ্রিন্টস আর বিকামিং মোর কম্পিটিটিভ। এই জায়গাটা এই সেন্টেন্সটা মানে আচ্ছা, লোয়ার কার্বন এটার জন্য অ্যাড করেছো। আচ্ছা, টেকিং অ্যাকশন নাও ক্যান প্রোটেক্ট ফিউচার ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস গ্রোথ। আচ্ছা, ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, যেহেতু বিজনেসম্যানদের পারপাসে করেছো, ঠিক আছে।
তবে আরেকটু কানেক্টেড করার চেষ্টা করবা, লিঙ্কার্স ইউজ করার চেষ্টা করবা। বুঝতে পারছো এটা কার ছিল জানো? জি স্যার আমার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে উম, আর কার আছে বলো দেখি, আর একজনের পড়বো। আচ্ছা, মাসুদ রানা, ছেলেদের ভিতরে একজন পড়ি। মাসুদ রানা আছো? মাসুদ রানা না নাই, আউট হয়ে গেছে। স্যার মাসুদ রানা কে, মানে ছেলের নাম না মেয়ের নাম? মানে যে আছো স্টুডেন্ট না নাম? স্যার, এটা আমার ভাইয়ের স্যার। ও তোমার ভাইয়ের, তোমার মেয়ে নাম স্যার, কি, তোমার নাম কি? জয়া। জয়া, হ্যাঁ। তো তুমি তো কাজ করে দিয়েছো, তো এগুলো একটু সোজা করে দিলে ভালো হয়। আচ্ছা, ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, আর কি কি ছিল? রোড অ্যাক্সিডেন্ট পড়লাম, প্লাস্টিক পলিউশন একটু দেখি, হ্যাঁ প্লাস্টিক পলিউশন দেখি দুজনের আমরা একটু পড়ি কি বলছে। আচ্ছা, প্লাস্টিক পলিউশন কি বলতেছো? প্লাস্টিক পলিউশন, দা পিপল বলার দরকার নেই, জেনারেল পিপল বলবা। টু ইনফর্ম ক্লিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি, আচ্ছা ঠিক আছে, টু ইনফর্ম ক্লিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি দিয়েছো। কি বলছো দেখি। লাইনের সংখ্যা কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে? লাইনের সংখ্যা সবাই একটু ঠিক রাখার চেষ্টা করবা, যাতে কম না হয় বা অতিমাত্রায় বেশি না হয়। দেখো, প্লাস্টিক পলিউশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, হবে না প্রবলেমস হবে এখানে বলো তো? প্রবলেম না প্রবলেমস হবে? প্রবলেমস। এখানে একটা ওয়ান অফ দ্য থাকলে কি হয়, পরবর্তী নাউনটা অবশ্যই প্লুরাল ফর্ম করতে হয়, তাই না? Many people are throwing plastic in the river, ocean and soil to the unmindfulness. To the unmindfulness কেন হবে? এই সেন্সটা মিললো না, হ্যাঁ? Many people are throwing plastic in the river, ocean and soil to the unmindfulness, না ডিউ টু হবে নাকি? এখানে ডিউ টু কিছু একটা দিতে হবে, বা বিকজ অফ, ইন এভরি ইয়ার। ইন এভরি ইয়ারের সাথে ইন হয় না, এভরি ইয়ার বললেই হয়ে যায়, এই ফ্রেজটাই অ্যাডভার্ব, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। As a result, it harms animals, birds, and marine life when they eat or get trapped in plastic. Trapped in plastic. প্লাস্টিক কি? প্লাস্টিকে ট্র্যাপড হয়ে যায় এরকম কিছু? প্লাস্টিক ব্যাগস বা এরকম কিছু বলতে হবে, বা প্লাস্টিক এলিমেন্ট। প্লাস্টিক তো আসলে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে তো? এখন এটা প্লাস্টিক ব্যাগ না প্লাস্টিক ইয়া সেটা বলতে হবে। দেয়ারফোর দ্য পিপল, পিপলের সাথে দি হয় না, কখনোই দি হবে না। যদি তুমি স্পেসিফাই করে বলো তখন পিপলের সাথে দি হবে, কিন্তু এই পিপল বলতে তুমি কি কোনো নির্দিষ্ট করে বলেছো পিপল, নাকি জেনারেল পিপলকে বুঝিয়েছো, কোনটা বলো তো? জেনারেল পিপল। হ্যাঁ, তাহলে দি হবে কেন? পিপলের সাথে দি দি হয় না তো, পিপল পিপলই। পিপল শুড রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল প্লাস্টিক টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। Marine life when they eat or get trapped in plastic, therefore people should reduce, reuse or recycle plastic elements, তাই তো, বা ম্যাটেরিয়ালস, এটা দিবা, প্লাস্টিক ম্যাটেরিয়ালস টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হয়েছে। আর একটু ভালো করতে হবে, যতটুকু পারা যায় আর একটু ভালো করার চেষ্টা করবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো দেখো মোটামুটি আমরা লিখেছি। তোমরা আশা করি মনে হচ্ছে কিছু অবশ্যই বুঝতে পেরেছো, যে কিভাবে লিখতে হবে, তাই না? অন্তত এই ধারণাটা হয়েছে। প্লাস্টিক পলিউশন আর কে লিখছো দেখি? রুনা, রুনা কি প্লাস্টিক পলিউশন লিখছো? ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, মোবাইল ফোন, আর তো লেখনি, তিনটা লিখেছো তুমি। তারপরে হচ্ছে আর কে কে আছো? খুশি খাতুন, খুশি খাতুন দেখি কি কি লিখছে। খুশি খাতুন, ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, মোবাইল ফোন, আচ্ছা চলে গেল আবার, মোবাইল ফোন, প্লাস্টিক পলিউশন। আচ্ছা দেখি তুমি কি লিখছো। খুশি খাতুন কি আছো লাইনে? আছো? জি স্যার। আচ্ছা, তুমি দিয়েছো ফ্রেন্ড,
টু পারসুয়েড, দেখি ফ্রেন্ডদের দিয়েছো, তাই দেখি তুমি ফ্রেন্ডদের কি লিখলা। প্লাস্টিক পলিউশন ইজ destroying our environment and hurting animals. Every bottle, bag and wrapper we throw carelessly adds to the problem. We can help by using less plastic, carrying our own bags and recycling where possible. Let's make a promise to protect our rivers and land together. Together we can keep our world clean and safe for everyone. একটা স্পেসিফিকেশন আসছে না, শেষের দিকের গুলো তুমি মানে ইয়া করছো, ঠিক আছে তো। প্লাস তুমি ফ্রেন্ডদেরকে দিয়েছো, ফ্রেন্ডদের মতো করে এটা হলো বলো তো? পিপল হিসাবে জেনারেল পিপল দিলে হতো মনে হয়, মনে থাকবে? জি লেটস মেক আ প্রমিস এখানে একটু হচ্ছে, তো যেহেতু এটা ফ্রেন্ডদের ব্যাপার আছে একটু ইয়া করতে হতো ফ্রেন্ডদের, এই সকল বিষয়গুলো নিয়ে যেমন ফ্রেন্ড দেওয়া দরকার নেই, হ্যাঁ। জেনারেল জি পিপল, স্যার স্টুডেন্ট বা হচ্ছে ইয়ং জেনারেশন বা এই জাতীয় বিষয় দিবা, ফ্রেন্ড দিবা না, এগুলো পরীক্ষাতে ফ্রেন্ড দিয়ে খুব একটা আসে না, যেগুলো হচ্ছে এরকম একাডেমিক বিষয়গুলো। ফ্রেন্ড দিবা সেটা তুমি জার্নি গেছে, ঘুরতে গেছো বা কোনো এই ঘটনা দেখেছো, এগুলো দাও, কিন্তু প্লাস্টিক পলিউশন ফ্রেন্ডদের সাথে এটা যায় না, এটা কখনো পরীক্ষায় আসবেও না, মনে থাকবে? ওকে স্যার হ্যাঁ, এগুলো একটু ভাববা যে কোনটা কোন লেভেলে হতে পারে, সেই হিসাবে করার চেষ্টা করবা। আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি খারাপ হয়নি, তারপরেও আরো একটু ভালো করার চেষ্টা করবা, আর হাতের লেখা আরো সুন্দর করার চেষ্টা করবা, মনে থাকবে? হুম, জি স্যার আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তাহলে এখন মনে করো প্লাস্টিক পলিউশন নিয়ে আমি একটা লিখবো, তো মোটামুটি তোমাদের পড়লাম, সবারগুলো হয়তো পড়া হয়নি, তবে তোমাদের লেখা দেখে মনে হচ্ছে যে তোমরা আজ করতে পেরেছো যে এইভাবে লেখা উচিত, তাতে খুব একটা খারাপ হয়নি, ঠিক আছে তো। মোটামুটি সবাই ভালোই লিখছো, খারাপ বলবো না, কিন্তু আরো ভালো করার দরকার বা আরো ভালো করতে পারবা বলে আমি মনে করি। সিনথিয়া হক আছে নাকি? সিনথিয়া, জি স্যার। সিনথিয়া হক আছে, যেহেতু সামনে আসলো দেখি তোমারটা একটু প্লাস্টিক পলিউশনে কি করছো, তুমি কি প্লাস্টিক পলিউশন নিয়ে লিখছো? না স্যার। লেখনি, ওটা দিয়ে লেখনি, তাহলে কিভাবে হলো? আচ্ছা, তো দেখি ড্রাগ অ্যাডিকশন দিয়ে তুমি কি লিখছো, হ্যাঁ লেখাটা, ড্রাগ অ্যাডিকশন ইজ আ সিরিয়াস ডিজিজ, এটা কি ডিজিজ না হ্যাবিট, কোনটা বলো তো? হ্যাবিট। হুম, এটা ডিজিজ দিলে হ্যাবিট। হবে? এটা তো ডিজিজ না গো। ড্রাগ অ্যাডিকশন ইজ আ সিরিয়াস, মানে কি হার্মফুল হ্যাবিট, এটা দাও। ড্রাগ অ্যাডিকশন ইজ আ হার্মফুল হ্যাবিট দ্যাট ক্যান ডিস্ট্রয় ম্যানি চিলড্রেন্স লাইফ। আচ্ছা, চিলড্রেন্স অ্যাপোস্ট্রফি দিতে হবে, চিলড্রেন লাইফ না, চিলড্রেন্স লাইফ। ইট স্টার্টস, দেখো এস বাই এস ভুল হয়েছে, হ্যাঁ। ইট স্টার্টস হোয়েন ক্যাজুয়াল ড্রাগ ইউজ টার্নস ইন্টু কম্পালসিভ নিডস। It can make a child lose control and ignore school or family. This long-term health issue affects children's brain. আচ্ছা, ড্রাগ এডিকশন কি চিলড্রেনদের ভিতরে খুব বেশি বলো তো? ইয়ং জেনারেশন। ইয়াং না। জেনারেশন দাও, চিলড্রেন দিছে কেন? একটা ছোট বাচ্চা টাচ্চা ড্রাগের কি বুঝবে বলো? ওটা তো যারা যদি চিলড্রেন থাকে, তো যারা হচ্ছে পথ শিশু তাদের মধ্যে হয়, এখানে তুমি চিলড্রেনদের এইভাবে দিও না, মনে থাকবে? চিলড্রেন শব্দটা আচ্ছা একটু স্যার। কেমন জানি হয়ে গেল, হ্যাঁ। তুমি যদি বলতে চাও প্যারেন্টদের, তাহলে সানস অ্যান্ড ডটার্স দিবা, হ্যাঁ, কিন্তু চিলড্রেন দিলে তো ছোট বাচ্চাদের বোঝায়, হ্যাঁ। আর চাইল্ড মানে তো ছোট, সে কিভাবে ড্রাগ অ্যাডিকশনে যাবে বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, সেটা দিবা তাদের বয়েজ অ্যান্ড গার্লস বা এরকম একটা বিষয় দিবে, এখানে চিলড্রেন শব্দটা তোমার ইউজ করা মোটেও ঠিক হয়নি, বা এটা মিলছে না, বা এটা এই ইয়ের সাথে আসবে না, মনে থাকবে? হুম, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দেখো টপিকগুলো খেয়াল করো, যে এই যে এটা পড়লাম চিলড্রেন দিলা, তাদের কিন্তু পুরোটাই ভুল হয়ে গেল, এখানে স্যার তোমাকে মার্ক দিতেও পারে, নাও দিতে পারে, মনে থাকবে তো। সেটা স্যারের অবশ্যই ইচ্ছার জি উপর স্যার। ডিপেন্ড করছে, কারণ খাতা দেখাতে স্যারের স্বাধীনতা আছে, স্যারের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, যে তুমি কথাগুলো বলেছো কথা ঠিক আছে, কিন্তু তুমি যে যে গ্রুপকে ধরেছো সেই গ্রুপটার সাথে এটা যায় না, অতএব এটা হচ্ছে না, হ্যাঁ। এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, তো সমস্যা নেই, তোমরা তোমাদের মতো যথেষ্ট চেষ্টা করেছো, এবং মনে হচ্ছে যে লাইন সংখ্যা এবং টপিকের উপর মানে ফোকাস রাখার ব্যাপারটা অনেকেই বুঝতে পেরেছো যারা ক্লাস করেছো। এভাবে আরও লিখতে শুরু করো, লিখতে থাকো, আমি কমপক্ষে আরও যে টপিকগুলো আছে সেগুলোর উপর যে নোটটা আছে আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেটা পড়ে নিবা, পড়ে নিয়ে বেশি করে প্র্যাকটিস করবা, মনে থাকবে তো। তাহলে একটা ধারণা চলে আসবে। আর বাকি যে টপিকটা আছে আমরা আগামী দিন সেই টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্টাইল,
বা হচ্ছে তোমার ওই যে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এখানে স্টাইল কি হবে, তারপর হচ্ছে ভয়েস কি হবে, টোন কি হবে একটা রাইটিংয়ের, এই যে এখানে যেটা দেখাচ্ছে, হ্যাঁ, যে ফর্ম, ভয়েস, স্টাইল এগুলো কেমন হতে হবে, তো সেটা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব। তো আজকে প্লাস্টিক পলিউশনের ব্যাপার নিয়ে আমি একটু এখানে লিখি, ঠিক আছে? তোমরা আমার সাথে একটু সঙ্গ দিবা যে কিভাবে লেখা যায়। তাহলে মনে করো আমি এখানে বললাম হচ্ছে প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশন অডিয়েন্স হচ্ছে জেনারেল পিপল বা অল ক্লাসেস অফ পিপল, হ্যাঁ, জেনারেল পিপল। পারপাস হচ্ছে কি টু টু আর্ন টু মেক অ্যাওয়ার দাও, হ্যাঁ, সতর্ক করা, এইটা দিয়ে আমরা মনে করো লিখবো। তাহলে প্লাস্টিক পলিউশন ব্যাপারটাকে আমরা কি করছি, সতর্ক করছি, কাদেরকে, জেনারেল পিপলদেরকে। সতর্ক বলতে আমরা কোন দিকটা নিব সেটা একটু খেয়াল করবো। সতর্ক করা বলতে কোন দিকটা, যে তারা যাতে প্লাস্টিক কি ব্যাগ বা এগুলো বেশি মাত্রায় ব্যবহার না করে অ্যাভয়েড করে, এই তো, হ্যাঁ। জি স্যার। প্রথমত অ্যাওয়ার করতে হলে আমি কি করতে হবে, যে প্লাস্টিক পলিউশনের কারণে কি কি ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু একবারে সংজ্ঞা টঙ্গা দিতে যাব না, এখানে যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড আনসার হবে, তাই তো। প্লাস্টিক পলিউশনটা কিভাবে ঘটছে, এটা কিভাবে আমাদের ক্ষতি করছে, এবং এক্ষেত্রে আমাদের কমন পিপলদের কি দায়িত্ব রয়েছে, এই যে তিনটা, এই তিনটা কিন্তু আমি কথা বলেই দিলাম। এই তিনটা কথাকে এখন 5টা সেন্টেন্সে আমরা রূপান্তর করব, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে জি স্যার। এইভাবে বলতে পারি, দেখো, plastic pollution has been a major concern in this modern world of commercialization. এখনকার যুগটা কি কমার্শিয়ালাইজেশনের যুগ না, বলো? জি স্যার। এই কমার্শিয়ালাইজেশনের কারণেই আমরা প্লাস্টিক ব্যবহারটা কিন্তু বেশি করছি না? মোবাইল ফোন মোড়াচ্ছি, বই বাধাই করতেছি, তার উপর প্লাস্টিক, বোতল তৈরি করতেছি, ওয়ান টাইম প্লেট, গ্লাস, এগুলো কি সব প্লাস্টিক না? ওয়ান সবই টাইম প্লাস্টিক। প্লেট, হ্যাঁ, এইগুলো কি সবই প্লাস্টিক। তা এই প্লাস্টিক পলিউশন হ্যাজ বিন আ মেজর কনসার্ন ইন দিস মডার্ন ওয়ার্ল্ড অফ কমার্শিয়ালাইজেশন। হ্যাঁ, তা বলতে পারি কি, ইট ইজ দিস পলিউশন ইজ caused by the, কি বলবো, unchecked use, হ্যাঁ, unchecked use of plastic প্লাস ম্যাটেরিয়াল materials, তাই তো, in our everyday অ্যাক্টিভিটি। activities, ঠিক আছে তো? তাহলে this pollution is caused by the unchecked use of plastic materials in our everyday activities, ঠিক আছে তো? জি স্যার। তাতে কি 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 হচ্ছে এখানে দেখো, আফটার ইউজ দ্য প্লাস্টিক ম্যাটেরিয়ালস গেট মিক্সড উইথ, কোথায় বলো, সয়েল, ওয়াটার, তাহলে ওয়াটার ইন দ্য ওয়াটার বডিজ and ultimately কোথায়, এনভায়রনমেন্ট, উইথ আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে তো? ফুড চেনের সাথে না, খাদ্য শৃঙ্খলের সাথে মিশে যাচ্ছে না? জি স্যার। As a result, our environment along with our food items, তাই তো, আর polluted, contaminated, causing প্লাস্টিক food পলিউশন and
ডেঞ্জারাস ডিজিজেস ডিজিজেস, তাই তো? বোথ টু হিউম্যান অ্যান্ড কি বলবো, এনিমেলস অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজিজেস ফর হিউম্যানস, আমরা এভাবে দিই, হিউম্যান বিংস তাই দিই, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। ঠিক আছে, তো কটা সেন্টেন্স বলো, মিউট রাখো। আনমিউট আসছে কার? আনমিউট করা। তাহলে কি হলো, আমরা একটা সেন্টেন্স, দুটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স, চারটা সেন্টেন্স, তাই তো? হ্যাঁ, দেখো আমরা কিভাবে আসলো এবং শেষ পর্যন্ত কি দিব, আমাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে, এখন সতর্ক হতে হবে নাকি? Yes, sir. হ্যাঁ, আচ্ছা, so to keep our environment as well as ourselves, we should কি করা উচিত বলো? Avoid using Plastics. materials as much as Possible. এই দেখো, এখানে যেটা দিলাম একটু ধারাবাহিকতাটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে সেন্সটা কিভাবে আসলো, মানে এটার সাথে একটা লিঙ্ক আছে কিনা। হ্যাঁ, তাহলে প্লাস্টিক পলিউশন হ্যাজ বিন আ মেজর কনসার্ন ইন দিস মডার্ন ওয়ার্ল্ড অফ কমার্শিয়ালাইজেশন, এটা তো আমি আগে দিলাম ওদেরকে জানানোর জন্য। নেক্সট হচ্ছে, দিস পলিউশন ইজ কজড বাই দ্য আনচেকড ইউজ অফ প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইন আওয়ার এভরিডে অ্যাক্টিভিটিস। এখন অ্যাক্টিভিটিসের মধ্যে লাইক দিয়ে দিতে পারো, অত দরকার নেই আমার, যেহেতু এটা ছোট একটা আইটেম, তাই না? আফটার ইউজ দ্য প্লাস্টিক ম্যাটেরিয়ালস, আফটার বিং ইউজ দিলে ভালো হবে, কারণ এটা আমরা সাবজেক্ট করেছি এটা। দ্য প্লাস্টিক ম্যাটেরিয়ালস গেট মিক্সড উইথ সয়েল, water in the water bodies, and ultimately with our food chains. As a result, our environment along with our food items are polluted and contaminated, causing harmful and dangerous diseases for the human beings, animals and birds. So to keep our environment as well as ourselves, কি বলবো, সেফ, তাই না? এখানে একটা ওয়ার্ড বাদ গেছে, নিরাপদ রাখার জন্য নাকি? We should avoid using plastic materials as much as possible. কি কথা বুঝতে পারছো তো? Yes, sir. দেখো, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারো। স্যার হ্যাঁ, বলো। স্যার রাইট ফর্মস অফ ভার্বে স্যার আফটার এর স্যার পরে পাস্ট পার্টিসিপল আর আগে স্যার পাস্ট ইনডিফিনিট হয় স্যার, এইখানে আফটার কোন হিসেবে ব্যবহৃত হয়েছে স্যার? এটা কি মনে হয় যে আফটারকে আমি কনজাংশন হিসেবে ইউজ করেছি না প্রিপোজিশন আকারে ইউজ করেছি? বলো স্যার এটা কি প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন হলে কি ওই নিয়ম খাটবে তোমার? না স্যার, হ্যাঁ, এটা আমি প্রিপোজিশন আকারে ইউজ করেছি, কনজাংশন হিসেবে না। ওকে স্যার। আচ্ছা, তো দেখো এইভাবে ইনস্ট্যান্টলি আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বলো, তথ্যগতভাবে বা মনে হতে পারে স্যার এই জায়গায় এরকম হলে ভালো হতো বা এরকম হতে পারতো কিনা। যদি থাকে একটু মতামত দাও। না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো তোমরাও এরকম করে লিখতে পারবা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে থাকো, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দিব তোমাদের কাছে, আর সাথে সাথে তো এখানে বাংলাতে লিখি, স্ক্রিনশটটা দিয়ে দিব কোশ্চেন। আচ্ছা, আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ি আলাদা একটা প্রোগ্রাম হচ্ছে, তো এই জন্য মানুষজন আসছে, একটু মাঝে মাঝে একটু হঠাৎ করে বন্ধ করে দিতে হচ্ছে। আচ্ছা, তো আজকে আমাকে এখানে রাখতে হচ্ছে, আগামী দিন আমরা এটার উত্তরগুলো আমি দিয়ে দিব, আর আগামী দিন আমরা নেক্সট যে
প্রশ্ন প্যাটার্নটা আছে, স্টাইল, ভয়েস, ওগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর এটা তোমরা ততদিনে একটু প্র্যাকটিস করো, মনে থাকবে। আরও বেশি লেখো, আমি যেগুলো দিয়ে দিব সেগুলো আরও ভালো করে লিখবা, মনে থাকবে? স্যার কোনো হোমওয়ার্ক দিবে? হ্যাঁ, হোমওয়ার্ক বলতে কি, আমি তো শিট দিয়ে দিব সেটাই। আর এখানে যে আমি তো প্রথম 6টা দিয়েছিলাম, তাই না? 6টা দিয়েছিলাম, তারপরে আরও যে কয়টা আছে তোমরা একটু নিজে থেকে ট্রাই করো, আমারটা দেখার আগেই তোমরা নিজে থেকে একটু ট্রাই করো, মনে থাকবে তো? যদি সম্ভব হয় দু একজনেরটা আগামী দিনও আমরা একটু দেখব। মানে নিজে থেকে না লিখলে আমি যতই উত্তর লিখে দিই তোমাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে না, হবে বলো? তো এই জন্য আমি উত্তরটা আমি দিয়ে দিব, কিন্তু নিজে থেকে একটু চেষ্টা করতে হবে, এবং নিজের চেষ্টা করতে করতে কোনো যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবা, মনে থাকবে? দেখো, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এখন বাকিটা তোমরা কতটুকু বুঝেছো সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেওয়ার জন্য তোমরা নিজে থেকে এখন আরও লেখো, হ্যাঁ? কারণ এটা ছোট করে লিখতে হয়, সময়ও কম লাগে, ভালো মার্ক হয় যদি ঠিক মতো লেখা যায় আর কি। হ্যাঁ বলো। স্যার তারপরে কি ইনবক্সে পাঠিয়ে দিব? হ্যাঁ অবশ্যই, যে কাজই করবো তোমার ইনবক্সে পাঠিয়ে দিবো, আমার দেখা বা না দেখা না, আমি তোমার ইনবক্সে ঢুকে যেন দেখতে পারি যে তুমি একজন অ্যাক্টিভ স্টুডেন্ট, বেশ রেগুলার আছো, মনে থাকবে তো? আর আগামী ক্লাসে দু একদিনের দেখতেও পারি, কিন্তু একটু দেখতেও পারি, মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে স্যার। যদি সম্ভব হয় পরবর্তী 6টা আইটেমের উপর 2টা করে না হলেও 1টা করে লিখবা, মনে থাকবে? 1টা করে লেখার চেষ্টা করো, এবং তাড়াহুড়ো করে না। ওই যে তোমরা করো কি, জাস্ট এই যে ক্লাসের আগে জমা দিছো, তার মানে খুব তাড়াহুড়ো করে লিখছো। এটা যে তোমরা একটু সময় নিয়ে প্র্যাকটিস করবা, সময় নিয়ে লিখবা, তা করছো না। আমাকে জমা দিতে হবে, স্যার বলেছে, এই জন্য কি করছো, দ্রুত জাস্ট 1-1.5 ঘন্টায় লিখে ছেড়ে দিচ্ছ। অথচ তোমরা 2-3 দিন করে সময় পাচ্ছ এটা নিয়ে মানে ইয়া করার জন্য, বোঝার জন্য। সময় কিন্তু তোমরা যথেষ্ট পাও, কিন্তু সেই সময়গুলোকে কাজে লাগাও না। টাইমলি কিন্তু সব শেষ হয়ে যাবে, কিন্তু অনেকের থাকবে যে পড়াই হয়নি, 6-7 মাস চলে যাবে কিন্তু পড়াশোনার কিছু হয়নি, এমনটা অনেকের ক্ষেত্রে ঘটবে। কিন্তু আমি সব কিছুই সময় মতো ঠিক করে দিব, শুধু যখন যেটা পড়াবো সেটা যেন তোমরা ঠিক মতো বুঝে যাও, এই জন্য স্টাডিগুলো একটু নিয়মিত করবা, মনে থাকবে? স্যার আগামীকালকে কি ক্লাস নেবেন? না, তোমাদের যেদিন ক্লাস আছে, আগামী ক্লাস মানে কি? আগামী ক্লাস মানে হচ্ছে সোমবার পরবর্তী যে ক্লাস। ক্লাস থাকবে তোমাদের, যদি কোনো ক্লাস নিই আমি সেটা আগেই বলে দিব, বা যদি কোনো ক্লাস ছুটি থাকে সেটাও বলে দিব। অতএব যদি আমি কিছুই না বলে থাকি, তোমাদের যে ডেট আছে সেই ডেটে নির্দিষ্ট টাইমে বা দিনে ক্লাস হবে, যদি আমি কিছু না বলে থাকি, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, স্যার রাইডার্স টুটা সি এর ওইটার পরীক্ষাটা কবে নেবেন? সেটা আমি আগে কালকে পর্যন্ত শেষ করে আমি আগামী ক্লাসে বলে দিব। স্যার রাইডার্স টু দ্য সি এর এক্সামটা আগে নেবেন নাকি রিডিং 1 এরটা আগে নেবেন? হ্যাঁ, রিডিং 1-এরটা কি শেষ হবে তোমাদের? আমি তো একটা বলেছি যে রাইডিয়াস টু দ্য সি শেষ হবে, তার আমি বলে দিব, তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই, পড়তে দিয়েছি, পড়তে থাকো, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার, এখনো তো স্যার 2-3টা কোশ্চেন বাকি আছে, সব হয় নাই আর কি, না, এই জন্য হতে স্যার। হবে তো, টাইম দিয়েছি, হতে হবে। তুমি জি এখন স্যার। আরাম করে পড়ো, তাহলে তো হবে না। না স্যার, ওর মধ্যেই ওই টাইমের মধ্যেই শেষ করে ফেলবেন স্যার। হ্যাঁ, ওই যে এখন দিনের শেষ, সারা মানে 3-4 দিনে শেষ না করে ওই যেদিন লাস্ট টাইম তখন শেষ করবা, দিয়ে বলো স্যার হচ্ছে না, পারতেছি না, এরকম করবা। না স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড নাইট। Good night.